হ্যালো ফ্রেন্ডস, আমি রাখি আর আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি একদম ইউনিক স্বাদের একটা পুরোপুরি নিরামিষ আলুর দমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 700 গ্রাম মতো আলু, আর এটা আমি নতুন আলু দিয়ে করছি। আলুগুলোকে প্রথমেই আমি ভালো করে খোসা ছাড়িয়ে হাফ করে কেটে নিয়েছি। আর এদিকে 50 গ্রাম মতো মুগ ডাল ভালো করে আমি আগে থেকে এটাকে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম। তারপরে এটা শুকনো গরম কড়াইতে ভালো করে নেড়ে নিচ্ছি। আর ডালটাকে একটু সময় নিয়ে ঠিক এইরকম একটা বাদামি রং করে আমাদের ভেজে নিতে হবে। তো ডালটা আমাদের ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম আর এটাকে গুঁড়ো করে নেব। আর এদিকে প্রথমেই আমি আলুগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিলাম রিফাইন্ড তেল। আপনারা চাইলে সরষের তেলও করতে পারেন। সামান্য পরিমাণে একটু লবণ ফেলে দিয়ে প্রথমেই আলুগুলোকে একটু ঘুরিয়ে ফিরিয়ে বাদামি রং করে ভেজে নিচ্ছি। আলুগুলোকে আমাদেরকে একটু সময় নিয়ে একটু মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে ভাজতে হবে, তাহলে আলুগুলো বেশ আমাদের সিদ্ধ হয়ে যাবে অনেকটাই। তো আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এখন এটাকে তেল থেকে তুলে নিলাম। এবারে এই বাদবাকি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 1/4 চা চামচ মতো গোটা সাদা জিরে আর গোটা গরম মশলা, রয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ। দিয়ে দিলাম প্রায় 1.5 টেবিল চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো পিউরি। এবারে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, যাতে আদার কাঁচাটে গন্ধটা চলে যায়। এখন এর মধ্যে আমি বেশ কিছু গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দেব। আপনারা কিন্তু এই নিরামিষ আলুর দমটা ভোগের জন্য, ঠাকুরের ভোগের জন্য বানিয়ে নিতে পারেন, দেখবেন অসাধারণ একটা টেস্ট আসে। তো আমি এখন এর মধ্যে বেশ কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম এর মধ্যে 1 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো ধনে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ রেড চিলি পাউডার। ঝালের পরিমাণটা আপনারা নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এই মশলাটাকে ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিলাম। মশলা থেকে বেশ কিছুটা তেল ছেড়ে এসেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম আমি প্রায় 15 থেকে 20 গ্রাম মতো কাজু বাদাম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই কাজুটাকে আমি পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আবারও এটাকে মশলার সাথে ভালো করে একটু সময় নিয়ে মিক্সড করে নিচ্ছি। মশলাটা যত ভালো কষানো হবে আলুর দমটা কিন্তু ততটাই টেস্টি হবে। তো আমাদের এই মশলাটা কিন্তু বেশ কিছুটা কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো কয়েকটা দানা চিনি, আর দিয়ে দিলাম 1/4 চা চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু সুন্দর কালারের জন্য। তবে এটা একেবারে অপশনাল, আর চিনির পরিমাণটাও আপনারা আপনাদের নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন। তো মশলাটা আমাদের বেশ ভালো কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকেও এই মশলাটার সাথে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আপনারা এই আলুর দমটা রুটি, লুচি, পরোটার সাথে বানিয়ে নিতে পারেন, বা নিরামিষের দিনে বানিয়ে নিতে পারেন। এটা ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথে অসাধারণ খেতে লাগে। তো এখন আমি এই আলুটাকে মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জলের পরিমাণ একটু বেশি লাগবে, কারণ যেহেতু এর মধ্যে আমি মুগ ডাল ভাজা যেটা আমি গুঁড়ো করে রেখেছি সেটা দেব। সেটা দিলে কিন্তু অনেকটাই বেশ ঘন হয়ে যাবে। আর আলুটা যেহেতু আমার আগে থেকে সেদ্ধ করা নেই, তাই জন্য কিন্তু আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখন এটাকে বেশ কিছুক্ষণের জন্য ফুটতে দিয়েছি। তো দেখুন, এটা কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে এখানে এই যে মুগ ডালটা আমি ভেজে নিয়েছিলাম সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এবারে এই মুগ ডাল ভাজা গুঁড়োটা দিয়ে দিলাম। এখন এটাকে একটু ভালো করে নেড়ে নিতে হবে। মুগ ডাল ভাজা গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু এই আলুর দমটা দিয়ে একটা দারুণ ভোগের গন্ধ আসে। তো এখন এটাকে আমি আবারও ঢাকা দিয়ে দেব, যাতে আলুটা আমাদের বেশ ভালো সেদ্ধ হয়ে যায়, আবার ঝোলটাও বেশ ঘন হয়ে যায়। তো দেখুন, আমাদের কিন্তু আলুর দমটা প্রায় হয়ে এসেছে। ঝোলটা অনেকটাই বেশ আমাদের ঘন হয়ে গেছে। এটা কিন্তু ঠান্ডা হলে আরও আমাদের বসে যাবে। নামানোর আগে দিয়ে দিলাম 1/4 চা চামচ মতো গরম মশলা পাউডার, দিয়ে দিলাম 1 চা চামচ মতো ঘি। তো আমাদের আজকের এই নিরামিষ আলুর দম কিন্তু একদম তৈরি পুরোপুরি সার্ভ করার জন্য। আমরা তো অনেক রকম পদ্ধতিতে আলুর দম বাড়িতে বানিয়ে থাকি, তবে আমার রিকোয়েস্ট, আমার আজকের এই রেসিপিটা ফলো করে অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করুন, দেখবেন ভালো লাগবে। তো আমার আজকের এই আলুর দমটা কিন্তু একদম তৈরি গরম গরম সার্ভ করার জন্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।